আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা এখানে এসেছি বোন, এই এলাকাটার নাম কি? আমাদের এই এলাকাটার নাম হচ্ছে হরিণজিরি, লামা বান্দরবান জেলার লামা উপজেলার ৯ নম্বর ওয়ার্ড। গ্রামের নাম হচ্ছে হরিণজিরি। তো বোন আর কি উনি নিজে আসসালামু ব্লগ আলাইকুম করেন। সবাইকে। যে বোন, আপনার ব্লগটা কি নাম? জেকে কাকলি ব্লগ। ওনারটা হচ্ছে জেকে কাকলি ব্লগ, আর আমরা তো হচ্ছে জেকে লাইফস্টাইল। জেকে এখানে আমি জাহাঙ্গীর কবির, আর ওনারা দুইজন মিলে জেকে হয়েছেন। ভাইয়ের নাম হলো জামশেদুর রহমান। জামশেদ, আর আপনি হলেন কাকলি। কাকলি, হ্যাঁ, তার মানে জেকে মানে জামশেদ কাকলি। এটা আবার ওই ডাবল এখানে এই যে হ্যাঁ, জেনিফা। আবার জেনিফাও আছে, মাশাল্লাহ। তো এখন তাহলে যে যে কে হওয়ার কথা ছিল। তো যাক, আমরা এখানে এসেছি যে এখানে প্রিয় দর্শক দেখেন যে এই যে পানিটা, এই পানিটা কিন্তু আসলে খুব একটা পরিষ্কার না। এটা ঝিরিরই পানি, কিন্তু অতটা পরিষ্কার না। কিন্তু আমরা বোন যে এটা করেন আর কি, বোন আপনি এই যে এই কলস একটা সাথে নিয়ে আসছেন, আবার আপনার মেয়েও দেখি বাটি টাটি নিয়ে চলে আসছে, আর ওর সাইজ অনুযায়ী একটা ছোট কলস। তা এখন এটার উদ্দেশ্যটা কি আপনার, আমরা এখানে কি করতে যাচ্ছি? আমার উদ্দেশ্যটা আমি বলি, এই যে এখানে পাথর আছে না, হ্যাঁ হ্যাঁ, এইটাকে আমি ছোট করে গর্ত করব, করে এখান থেকে প্রথমে ময়লা পানি উঠবে, ওইটাকে পরিষ্কার করে তারপরে আমি একটা একদম পরিষ্কার পানিটা খাবারের পানি হিসেবে নিব। আচ্ছা। আমরা হচ্ছে এখানকার এলাকাবাসী যারা আছে, হ্যাঁ চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই 3 মাসে খুব বেশি চারপাশে পানি শুকায় যায়। হ্যাঁ, যার কারণে এই ঝিরির পারে পাথরটা খুললেই এখান থেকে পরিষ্কার পানি নিচ থেকে অটোমেটিক উঠে, ওই পানিটা হচ্ছে আমরা খাবারের পানি হিসেবে নিই আচ্ছা। সবসময়। সবাই এই পানিটা খায়। আর আজকে আপনাদেরকে আমি এই কূপটা করে দেখাবো এখান থেকে খাবারের পানি। আচ্ছা, কূপটা কি আপনি করবেন না কোদাল হাতে দাঁড়ায় রয়েছে জামশেদ ভাই করবে? হ্যাঁ, উনি করবে। জামশেদ ভাই, আপনি কাইন্ডলি যদি কূপ কাটা শুরু করে দেন। হ্যাঁ, তুমি করে দাও। আচ্ছা, এখানে আমরা কতটা গভীর করব? গর্ত তো আরো অনেক গভীর হচ্ছে মাশাআল্লাহ। তো এই গর্তটা আমরা প্রিয় দর্শক এখন ওই যে বাটি দিয়ে উনি ওই ময়লা পানিটা বোধহয় ফেলে দিবেন নাকি? আচ্ছা, আমি বাটিটা নিয়ে আসতেছি। এই যে বাটি। হ্যাঁ, এইভাবে করে ময়লা পানিটা একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে। চারপাশটাও পরিষ্কার করতে হবে যাতে কোথাও থেকে ময়লা না পড়ে। আচ্ছা ময়লা আচ্ছা, তো থাকবেই, কিন্তু পানিটা এগুলো সব পরে এই যে- থিতিয়ে নিচের দিকে হ্যাঁ, চলে হ্যাঁ, যাবে। হ্যাঁ, এই যে এই যে পানির কালারটা এখন দেখতেছি একদম ঘোলা, মানে পরিষ্কার এখন হয়ে থেকে যাবে এই যে কাদাগুলো আসতেছে। এবং এটা কতক্ষণ লাগে পরিষ্কার হতে? এটা অনেক বেশি টাইম লাগে, 2 ঘন্টাও টাইম লাগে। নতুন করে করলে টাইম লাগে, কিন্তু ওই যে ওইদিকে আরো করা আছে না, সেগুলো হচ্ছে মানে পানি তো পরিষ্কারই আছে, কিন্তু তারপরেও আমি আস্তে আস্তে আলতো আলতো করে নিয়ে নিয়ে ফেলে দিব। হ্যাঁ হ্যাঁ, এই যে আলতো করে, সাইড হ্যাঁ। দিয়ে পরিষ্কার পানি চলে আসতেছে। আলতো আলতো করে সব ফেলে দিব, আস্তে আস্তে পরিষ্কার একদমই পরিষ্কার হয়ে যাবে। এভাবে ফেলতেই থাকবো। আচ্ছা আচ্ছা, এই যে এই কিছুক্ষণ পর প্রিয় দর্শক দেখবেন একদম টলটলা পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে। তো এটা আমরা আসলে চমৎকার ভাবে দেখলাম। তো এখন আমরা দেখবো যে অলরেডি এটা তো অনেকক্ষণ টাইম লাগবে পরিষ্কার হতে, তা অলরেডি এরকম কূপ আছে যেগুলোর পানি এখন পরিষ্কার। ওরকম আমরা একটা আপনাদেরকে একটু দেখাবো। তো প্রিয় দর্শক দেখেন এই যে কূপটার পানি একদম টলটল। বোন একটু দেখান, এই যে পানিটা একদম, আমু ধরো তো একটু পানিটা তুলো তো, একদম টলটল পানি, একদম টলটলা পরিষ্কার। এই যে হ্যাঁ, এইখান একদম। থেকে হচ্ছে আমরা খাবারের পানিটা অথচ নেই। এই যে এইখানেও একই রকম সে ঘোলা পানিটা ছিল, হ্যাঁ, এবং কিন্তু এখন একদম টলটল করে পরিষ্কার করছে। এই পানিটা নিয়ে এখানে মানুষ খাচ্ছে, এবং এখানে খেলে তো বোন পেটের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তবে যাদের একটু কনফিউশন লাগবে তারা প্রয়োজন একটু ফুটিয়ে খাবে। কিন্তু এই যে পানিটা একদম টলটলা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এখানে সবাই কিন্তু এইখান থেকে পানিটা নিয়ে খায়। নিচে কিন্তু অনেক পাথর। হ্যাঁ, এবং এই পাথরের ফলে এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ফিল্টারিং হয়ে যাচ্ছে, ফিল্টার হয়ে একদম ঠিক পরিচ্ছন্ন যে পানিটা, একদম পরিষ্কার পানিটা এখানে পাচ্ছি। তো যেখানে টিউবওয়েল গাড়া একটা সমস্যা, পানির যেখানে একটা বিরাট অভাব, তো বোন এটা আমাদের অনেক ভালো লাগলো। এবং আমরা প্রিয় দর্শক ওই যে, হ্যাঁ বোন বলেন। ওই যে সবার একটা প্রশ্ন থাকে, আপনারা কি ডিপ কলটা বসাতে পারেন না? উপরে এই পরিমাণ পানি, পাথর দেখা যাচ্ছে, নিচে কিন্তু আরো বেশি পাথর থাকে, যার কারণে নিচে ডিপ কলটা বসানো যায় না। হ্যাঁ, পানির লেয়ারটা পায় না। আর হচ্ছে ওই যে টিউবওয়েল বসালে হয় কি, রিং দিয়ে যেটা বসায় ওইটা বসাইলে কোনো লাভ হয় না। যেমন ওই সেম চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3 মাসে ওই টিউবওয়েলের পানি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তার মানে প্রিয় দর্শক পানি নিচে পাবেন না, পানি উপরেই পাবেন। টেকনিকটা জানতে হবে আমাদের এইভাবে টেকনিক করে এইভাবে করে পানিটা খেতে হয়। তো এটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে।
তো এই এলাকার মানুষ আসলে এইভাবে এই পানিটা পান করে, এবং মানুষ এখানে আসলে চৈত্র মাস না, বিশেষ করে ওই মাসগুলোতে খুবই, এমনকি টিউবওয়েল যদি বসাতেও পারে পানি ওঠে না, আর অনেক ক্ষেত্রে টিউবওয়েল বসানো সম্ভব না। এখানে সব পাথর, আসলে এখানে পুরোটাই পাথর। এই পাথর আপনি যত খুঁড়বেন তত আরো শক্ত বড় পাথর পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, দেখেন জামশেদ ভাইয়ের ঘাম ঝরানো এই যে পানি, এই যে একদম টলটলা পরিষ্কার পানি। আরো হবে অবশ্য, কারণ এটা তো আসলে আমরা এতক্ষণ থাকতে পারবো না, কারণ আমরা আরো ফাংশন আছে। তো আমরা এই পর্যন্ত যা দেখলাম এই পানিটাই তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আরো হবে। তো এখন এই ইয়াটা মোটামুটি আরো কিছুক্ষণ থাকলে এই যে উপরের যে ময়লাটা আছে এটা আস্তে আস্তে নিচে নেমে হয়ে যাবে, এবং পরবর্তীতে পানি আরো উপরে উঠবে, এবং একটু আগে যে কূপটা আমরা দেখালাম, হ্যাঁ ওইটা ওরকমই হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আম্মু, তুমি এখানে আয়সা যে মানে আরেকটু হলে শহীদ হয়ে যাচ্ছিলা, তো তোমাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা আসলে এই জিনিসটা জানলাম, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।